তো গুনার কাজ মন চাহি জিন্দিগিটা গুনার কাজ মন চাহি জিন্দিগি, আরেকটা হলো রব চাহি জিন্দিগি, যেটা আল্লাহ চায়। আল্লাহ চায় এই জিন্দিগিটাকে রব চাহি জিন্দিগি বলে। আল্লাহ যেভাবে চায় তার জীবনকে সেভাবে পরিচালনা করে। একজন মুসলমান লাগামহীন ভাবে সে চলতে পারে না। মুসলমান যদি হয় তাইলে সে আল্লাহ রব চাহি জিন্দিগি সে কি করবে, তার জীবনটাকে রব চাহি জিন্দিগি বানাইবে। রব যেভাবে বলে তার জিন্দিগি সেভাবে চালাবে। রব যা চায় তা করবে, রব যা চায় না তা সে করবে না। অর্থাৎ এক কথায় মন চাহি জিন্দিগি ছেড়ে দিয়ে রব চাহি জিন্দিগি করে। এটাকে বলছে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মন যা চায় এগুলোকে ছেড়ে দেয়, গুনাহের কাজ ছেড়ে দেয়। আল্লাহ গুনাহের কাজ পছন্দ করেন না। এটা যদি কেউ ছেড়ে দেয়, আল্লাহ ঘোষণা দিয়েছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এর ঠিকানা হবে জান্নাত। কোথায় ঠিকানা হবে? জান্নাত। একটা উদাহরণ দিলে বোঝা যাবে, বুঝতে পারবেন সহজে। আপনারা বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন? ইরাকের বাদশাহ ছিল বাদশাহ হারুন রশিদ। আল্লাহ ওয়ালা বাদশাহ ছিল। বলেন কেমন বাদশাহ ছিল? আল্লাহ ওয়ালা বাদশাহ ছিল। যে বাদশাহ রব চাহি জিন্দিগি করত, মন চাহি জিন্দিগি করত না বাদশাহ হারুন রশিদ। শুধু উনি আল্লাহওয়ালা ছিলেন এমন না, ওনার বিবিও আল্লাহওয়ালা ছিলেন। এখানে যারা হাজি সাহেব আছেন, কয়জন আছেন জানি না, একটু হাত উঠান তো, কয়জন হাজি আছে? একজন দেখা যায়, একজন, দুইজন। আরো হাজি আছে কেউ? পিছনে আছে। হাজি সাহেবান যখন মক্কার জিয়ারায় যায়, মক্কা যে সমস্ত স্থানগুলো ঐতিহাসিক স্থান, সেগুলো যখন দেখতে যায়, তার আবার ময়দানও একটা ঐতিহাসিক জায়গা। আরাফার ময়দান একটা ঐতিহাসিক জায়গা। আরাফার ময়দানেও যায়, আরাফার ময়দানে যায়। আরাফার ময়দানের এক পাহাড়ের নাম জাবালে রহমত। আরাফার ময়দানের এক পাহাড়ের নাম জাবালে রহমত, রহমতের পাহাড়। ওই রহমতের পাহাড়ের মধ্যে আদম আর হাওয়ার মিলন হয়। আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে যখন দুনিয়াতে পাঠায়া দিলেন, শয়তানের প্রবচনায় বলে গুন্দম গাছের ফল খাইছিল। এই ফল খাওয়ার কারণে আল্লাহ বলছেন এহবিতু মিনহা জামিয়া, ও আদম হাওয়া শয়তান সব আমার জান্নাত ছেড়ে চলে যাও। তো শয়তান আল্লাহর কাছে ফরিয়াদ করছে। আল্লাহর অনেক অগণিত সময় এই শয়তান আল্লাহর ইবাদত করেছে, ফেরেশতাদেরকে পড়াইছে। মুআল্লিমুল মালায়েকা ছিল শয়তান, ইবলিস আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি এত বছর ইবাদত করেছি, আল্লাহ আমি মুআল্লিমুল মালায়েকা ছিলাম, ফেরেশতাদের উস্তাদ ছিলাম, আল্লাহ আমার একটা দরখাস্ত, তুমি তো আমাকে জমিনে পাঠাইয়া দিবা, আমি বিতাড়িত, আমাকে পাঠাইবা, কিন্তু আল্লাহ তোমার কাছে দরখাস্ত, তুমি আমাকে
এমন শক্তি দিয়া দাও, যেই শক্তি দিয়া আমি পলকে পলকে সারা পৃথিবী ঘুরতে পারবো, এমন একটু শক্তি আমাকে দিয়া দাও। শয়তান আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ শয়তানকে বললেন, যাও, দিয়া দিলাম। যখন শয়তানকে শক্তি দিয়া দিলেন, আদম বিলাপ করে কান্না শুরু করেছে, কান্দে, বিলাপ করে কান্দে। আল্লাহ বললেন, আদম তোমার আবার কি হইলো? তুমি বিলাপ করে কেন কান্দেছো? কি হয়েছে তোমার? আদম বললেন, আল্লাহ তুমি শয়তানকে যে শক্তি দিয়েছো, পলকের ভিতরে সারা পৃথিবী সে ছায়ের করতে পারবে, এই শক্তি দেওয়ার কারণে আল্লাহ আমার সন্তানদেরকে, সারা পৃথিবীর আমার সন্তানদেরকে এই শয়তান ওয়াসওয়াসা দিয়া, ধোঁকা দিয়া জাহান্নামী বানাইবে। আল্লাহ এই জন্য কাঁদতেছি। আল্লাহ বললেন, আদম কান্না বন্ধ করো, আমি একটা ব্যবস্থা করব। তো আল্লাহ বললেন, আদম যাও, শয়তান সারা পৃথিবীতে ছায়ের করে তোমার সন্তানদেরকে ধোঁকা দিয়া জাহান্নামী বানাইবে। তোমার সাথে ওয়াদা, আমিও সারা পৃথিবীর মধ্যে নবী রাসূল পাঠাইব। এই নবী রাসূলরা তোমার সন্তানদেরকে হেদায়েতের রাস্তা দেখাবে। আল্লাহ শয়তানের বিকল্প নবীদেরকে পাঠানের ওয়াদা আদমের সাথে করে দিলেন। আদম ঠান্ডা হয়ে গেলেন। আবার শয়তান বলল, আল্লাহ আরেকটা দরখাস্ত। কয় কি দরখাস্ত? কয় আল্লাহ আমাকে এমন একটু শক্তি দিয়া দেন, যেই শক্তির দ্বারা আদমের রেশ রোগ এগুলোর ভিতরে আমি যাইতে পারবো, ঢুকতে পারবো, এই ক্ষমতাটুকু আমাকে আল্লাহ দিয়া দেন। আমি তো মুআল্লিমুল মালায়েকা ছিলাম, ফেরেশতাদের উস্তাদ ছিলাম। আমি অগণিত সময়, অগণিত বৎসর আমি ইবাদত করেছি আপনার। তো আল্লাহ মেনে গেলেন, বললেন, যাও, আমি তোমার এই শক্তিটাও দিয়া দিলাম। এখন আদম, আমাদের পিতা আদম আবার বিলাপ করে কান্না শুরু করেছে, আবার কাঁদতেছে। আল্লাহ জিজ্ঞাসা করেন, আদম তুমি আবার কান্না করতেছে কেন? কি ব্যাপার? আদম বললেন, ইয়া আল্লাহ শয়তানকে যে শক্তি দান করেছো, এই শয়তান আমার সন্তানদের রগ রেশার ভিতরে ঢুকে ওয়াসওয়াসা দিয়া, ধোঁকা দিয়া আমার সন্তানদেরকে জাহান্নামী বানাইবে। আল্লাহ এই জন্য আমি বিলাপ করে কাঁদতেছি। আল্লাহ বলবেন, আদম তুমি কান্না বন্ধ করো। আদম তোমার সন্তানেরা যখন বুঝবে শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতেছে গুনাহের কাজের দিকে, শয়তান আমাকে ধোঁকা দিয়া আমার নেক কাজ থেকে বের করে অন্যায় কাজে লাগাইতেছে, এই কথাটা যখন বুঝবে, আর তোমার সন্তানেরা কপাল আমার দরবারে ঝুঁকাইয়া দিবে, হাত দুইটা আমার দরবারে তওবার হাত বাড়াইয়া দিবে। ও আদম শুনে রাখো, তোমার সন্তানরা যখন বুঝা শুইনা কপালটা আমার দরবারে লাগাইবে, তওবার হাত আমার দরবারে উঠাইবে, আমি তোমার সন্তানদেরকে মাফ করে দিয়ে জাহান্নাম থেকে বের করে আমি জান্নাত দিয়া দিব। আদম খুশি হয়ে গেছে। এরপরে আল্লাহ বলছেন, আদম এই তওবার দরওয়াজা বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত এই তওবার দরওয়াজা খোলা থাকবে তোমার সন্তানদের জন্য। এত সুন্দর করে আল্লাহ বলে দিছেন, এই তওবার দরওয়াজা আমাদের জন্য এখন খোলা আছে না ভাই? খোলা
খোলা আছে। তা আমি বলতেছিলাম বাদশাহ হারুনুর রশিদের বিবি, বাদশাহ হারুনুর রশিদের বিবি আরাফার ময়দানে গেছে, যেই ময়দানে আদম আর হাওয়ার মিলন হইছে। এদিকে শয়তান তো এই শক্তি নিয়ে দুনিয়াতে আসছে, আদম হাওয়াকেও দুনিয়াতে পাঠাইছে, একজনকে জেদ্দা আর একজনকে সারান্দি। ওই দুইজন আল্লাহর কাছে 350 বছর কান্নাকাটি করছে, তওবা করছে, কান্নাকাটি করছে। 350 বছর পরে এই জাবালে রহমত আরাফার ময়দানের একটা মশহুর পাহাড়, এই পাহাড়ে একদিক থেকে আদম উপরে উঠছে, আরেক দিন থেকে হাওয়া উপরে উঠছে। ওইটা একজন আরেকজনের নজরে পড়ে গেছে, হ্যাঁ টিকে থাকতে পারে নাই, একজন আরেকজনকে চাপড়ায়া ধরছে, দইরা আধা ঘন্টার মতো শুধু কাঁদছে। কারণ মিয়া বিবি 350 বছর আলাদা ছিল, 350 বছর পরে একসাথে হইছে, অনেক কাঁদছে। কান্দার পরে আদম বলতেছে হাওয়াকে, হাওয়া হাওয়া আমরা এমন অন্যায় করেছি, 350 বছর কেঁদেছি, আল্লাহ আমাদেরকে মাফ করে নাই। হাওয়া শোনো, আমরা যখন জান্নাতে ছিলাম আরশের মধ্যে লেখা দেখছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশের দরজার মধ্যে এটা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাওয়া শোনো, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা আল্লাহর ওয়াহদানিয়তের কালেমা, একাত্মবাদের কালেমা। এই কালেমার সাথে আরেকটা নাম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আরেকটা নাম কি ছিল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম হাওয়াকে বলতেছে মনে হয় এই ব্যক্তিটা আল্লাহর হাবিব, আল্লাহর পছন্দনীয়, আল্লাহর নির্বাচিত। ও হাওয়া আসো, এই নাম নিয়া আল্লাহর কাছে উসিলা বানায়া তওবার হাত বাড়ায়া দে। হইতে পারে আল্লাহর নির্বাচিত এই ব্যক্তির উসিলায় আমাদের তওবা কবুল হয়ে যাবে। তো হাওয়া প্রস্তাব দিলেন, আদম ঠিক আছে। তো দুজন তওবার হাত বাড়ায়া দিছে আল্লাহর কাছে, বলতেছে ও আল্লাহ তোমার নামের সাথে আরশের মধ্যে আরেকটা নাম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ এই লোকটা যদি তোমার পছন্দনীয় হয়ে থাকে, ও আল্লাহ এই নামটা যদি তোমার নির্বাচিত হয়ে থাকে, এই নামের উসিলায় আমাদের তওবাকে তুমি কবুল করে নাও। হাত বাঁধতে দেরি, আল্লাহর তরফ থেকে জবাব আসতে আর দেরি হয় নাই। সাথে সাথে আল্লাহ বলছে ও আদম এই নাম নিয়ে যদি তুমি 350 বছর আগে আমার দরবারে তওবার হাত বাড়াইতা, আমি এই নামের উসিলায় 350 বছর আগে তোমাকে মাফ করে দিতাম, 350 বছর আগেই মাফ করে দিতাম। এমন নবী কার ভাগে পড়ছে বলেন? এই নবী কার ভাগে পড়ছে? আমাদের ভাগে। আমরা ভাগ্যবান, আমরা ভাগ্যবান, আমাদের ভাগে। হ্যাঁ এই বন্টনটা আল্লাহ আমাদের ভাগে ফালাইছেন, আমাদের ভাগে ফালাইছেন। আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়া উসিলা দিয়া আল্লাহর কাছে তওবার হাত বাড়ানোর সাথে সাথে আল্লাহ বলছেন আদম, ও আদম তুমি দরখাস্ত লেখো, তুমি দরখাস্ত লেখো আমার কাছে।
দরখাস্ত লিখছে, কি লিখছে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও পরওয়ারদিগার, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি। তুমি নিষেধ করেছিলা গুন্দম ফল খাওয়ার জন্য, আমরা খেয়েছি। এগুলো সব নফসের ধোঁকায় পড়ে করেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করেছি। আল্লাহ, তুমি আমাদেরকে যদি মাফ না করো, আমাদের উপরে যদি রহম না করো, তাইলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই দরখাস্তটা হযরতে আদম আল্লাহর কাছে লিখেছেন। আল্লাহ সাথে সাথে আদম হাওয়াকে মাফ করে দিছেন, মাফ করে দিছেন। দরখাস্তটা কি ছিল? রব্বানা যালামনা আনফুসানা। আমরা যখন নামাজ পড়ি, নামাজের পরে হাত উঠাই আল্লাহর কাছে বলি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা আদমের দরখাস্ত। এই দরখাস্ত কে শিখাইছে? আদম আমাদেরকে শিখাইছে। এই জন্য নামাজের পরে আমরা আল্লাহর কাছে এই আয়াত দিয়া তওবার হাত কি করি? বাড়ায়া দেই, আল্লাহর কাছে মাফ চাই। তো আল্লাহ আদমকে আরাফার ময়দানে মাফ করে দিছে। আমি চলে গেছি অন্যদিকে। এই আরাফার ময়দানে যে পাহাড়, এই পাহাড়ের নাম জাবালে রহমত, রহমতের পাহাড়। আল্লাহর রহমত ওই পাহাড়ে বর্ষিত হয়, বর্ষিত হইয়া পুরো আরাফার ময়দানে ওই সাদা দুইটা কাপড় পরিধান করা হাজিদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, এদেরকে রহমত দ্বারা মালামাল করে দেন। এই আরাফার ময়দান থেকে আসার পথে যখন আমরা মিনায় যাই, মুজদালিফায় যাই, যাওয়ার পথে একটা পাহাড় পরে, ওই পাহাড়ের কিনারে একটা পানির নহর আছে। যেই নহরটা ইরাক দেশ থেকে আরাফার ময়দান পর্যন্ত আসছে। কেন আসছে আমি বলতেছিলাম, বাদশাহ হারুনুর রশিদের বিবি আরাফার ময়দানে আসছে হজ করার জন্য। আল হজ আল আরাফা, হাদিসে আসছে হজ হইল আরাফার অবস্থানের নাম। আরাফার অবস্থান করলে হজ হয়, আরাফার অবস্থান না করলে হজ হয় না। এই জন্য আল্লাহর রাসূল বলছেন আল হজ্জু আল আরাফা। ওই আরাফার ময়দানে যখন বাদশাহ হারুনুর রশিদের বিবি জুবাইদা তার নাম গেছে, যাইয়া দেখে প্রচন্ড গরম, মানুষ পানির জন্য হাহাকার, পানি পায় না, পানির জন্য মানুষ কাতরায়। ওই ময়দানে মানুষের কষ্ট হয়। এই কষ্ট দেখা যখন দেশে আসছে, ইরাকে আসছে, স্বামীকে বলছে, স্বামী আমার আরাফার ময়দানের অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে। আমি চাই ইরাক থেকে একটা খাল খনন করে আরাফার ময়দান পর্যন্ত নিয়ে যাব, ওইটার ভিতরে পানির নহর বানায়া দেব, আরাফার ময়দানে যাতে কোনো হাজী সাহেবের কষ্ট না হয়। এই জুবাইদা বাদশাহ হারুনুর রশিদের বিবি এত আল্লাহওয়ালা, এত দানশীল ছিল। ওই ইরাক থেকে খাল খনন করে ওই আরাফার ময়দান পর্যন্ত নহর পানি প্রবাহিত করে দিছে, যার দ্বারা হাজীদের কষ্ট লাঘব হয়। তো বিবিও আল্লাহওয়ালা, বাদশাহ হারুনুর রশিদও আল্লাহওয়ালা। হারুনুর রশিদের ছেলে ছিল মামুনুর রশিদ, সেও আল্লাহওয়ালা। তো বাদশাহ হারুনুর রশিদ একদিন ইরাকের সব উলামায়ে কেরামদেরকে তার রাজপ্রাসাদে ডাকছে। ইরাকের সমস্ত উলামায়ে কেরামদেরকে ডাকছে, ডাকার পরে খানার আয়োজন করছে। সব উলামায়ে কেরামদেরকে খানা খাওয়াইছে।
খানা খাওয়ানোর পরে রাজ সিংহাসনে বসে বৈশা সব উলামাদেরকে বাচ্চা হারুন রশিদ বলতেছে, ও উলামায়ে কেরাম, আপনাদেরকে আজকে আমি আমার রাজপ্রাসাদে ডেকেছি। কেন ডেকেছি জানো? কয় কেন ডেকেছেন? কয় ডেকেছি এই জন্য, আজকে তোমাদের থেকে আমি একটা ফতুয়া চাই। কি ফতুয়া? আপনারা এই ফতুয়াটা আজকে দিয়ে যাবে, আমি জান্নাতি না আমি জাহান্নামী, এই ফতুয়াটা আপনাদের কাছে চাই। সব উলামায়ে কেরাম ওনারা বললেন, আপনি জান্নাতি না জাহান্নামী এটা আমরা কি করে বলবো? আল্লাহ ছাড়া আপনি জান্নাতি না জাহান্নামী অন্য কেউ বলতে পারবে না, আমরাও বলবো না। আল্লাহ জানে আপনি জান্নাতি না জাহান্নামী। বলেন তো, আমি জান্নাতি না জাহান্নামী আমি বলতে পারবো? কে জানে? আল্লাহ জানে, আল্লাহ জানে। সব উলামায়ে কেরাম, বিজ্ঞ উলামায়ে কেরাম সব বলে দিলেন, আপনি জান্নাতি না জাহান্নামী আমরা ফতুয়া দিতে পারবো না। এই ফতুয়া আল্লাহ ছাড়া কেউ জানে না। হঠাৎ করে উলামায়ে কেরামের মাঝখান থেকে একটা শিশু বাচ্চা, 11 বছর বয়স, নাম তার ইমামে শাফিঈ। ইমামে শাফিঈ দাঁড়ায় গেলেন 11 বছর বয়সে। উনি হাদিসের জগতে বিশারদ হয়ে গেছেন, হাদিস বিশারদ, সব হাদিসের কিতাব পড়ে পাণ্ডিত্য অর্জন করেছেন। উনি দাঁড়াইছেন, দাঁড়ায় বলতেছে, বাচ্চা আমি বলতে পারবো আপনি জান্নাতি না জাহান্নামী? বাচ্চা হাসে, ছোট বাচ্চা, 11 বছর বয়স তার, এ বলতেছে আমি জান্নাতি না জাহান্নামী বলতে পারবে। হাসে, কয় কি বলো তুমি, ছোট বাচ্চা মানুষ? হ্যাঁ, না বাচ্চা আমি বলতে পারবো, আপনি জান্নাতি না জাহান্নামী আমি বলতে পারবো। তখন বাদশা বললেন, ঠিক আছে, ওনার দরকার, উনি জান্নাতি না জাহান্নামী এই ফতুয়ার ওনার দরকার। এই জন্য উনি বললেন, বলো। তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি তো উত্তর দিব, আমি উত্তর দিব, আপনি প্রশ্ন করেছেন তো আপনি ছোট, আপনি রাজ সিংহাসন থেকে নেমে নিচে চলে যান, আমার জন্য রাজ সিংহাসন ছেড়ে দেন। বাদশাহ হারুন রশিদ আবার হাসা শুরু করলেন। এই বাচ্চা বলে কি, আবার হাসেন, কিন্তু ওনার তো দরকার ফতুয়া, আর উনি জান্নাতি না জাহান্নামী। এই জন্য বাদশাহ হারুন রশিদ রাজ সিংহাসন ছেড়ে নিচে চলে গেলেন। আর ইমামে শাফিঈ উনি রাজ সিংহাসনে আইসা বসে গেলেন, 11 বছরের বাচ্চা। বাদশাহ হারুন রশিদ বললেন, বলো বাবা, আমি জান্নাতি না জাহান্নামী একটু বলে দাও। ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনি জান্নাতি না জাহান্নামী আমি বলে দিব, তার আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন। কয় কি প্রশ্ন? কো বাদশাহ হারুন রশিদ, আপনি ইরাকের বাদশাহ, বিশাল রাজপ্রাসাদের অধিকারী আপনি, বলেন তো এত বড় রাজপ্রাসাদ পাইয়া আপনার এই রাজপ্রাসাদে নর্তকী নাচান কিনা? ও বাদশাহ, আপনার রাজপ্রাসাদে শরাবের আড্ডাখানা আছে কিনা? ও বাদশাহ, আপনার রাজপ্রাসাদে জেনার আড্ডাখানা আছে কিনা একটু বলে দেন। বাদশাহ হারুন রশিদ বললেন, ইমাম শাফিঈকে বললেন, আমার এই বিশাল রাজপ্রাসাদে কোন নর্তকী নাচানো হয় না, শরাবের আড্ডাখানাও নাই, জেনার আড্ডাখানাও নাই,
সমস্ত অপকর্ম থেকে এই রাজপ্রাসাদ পবিত্র। ইমামে শাফি জিজ্ঞাসা করলেন বাদশাহ হারুনুর রশিদকে, কেন পবিত্র? মানুষ তো বাদশাহ হইলে সে নর্তকী নাচায়, জেনার আড্ডাখানা বানায়, শরাবের আড্ডাখানা বানায়, তো আপনি বানাইলেন না কেন? বাদশাহ হারুনুর রশিদ বললেন উপরওয়ালার ভয়ে।